বাসে উঠতেই একজন লোক ডাক্তার মেয়েটির কোমরে ছুরি ঠেকিয়ে বলল, এটা ধরে এমন ভাবে লোকাও, না হলে আমরা দুজনেই মরে যাব। পিছনের গুন্ডারা বাসে চড়ে বসেছিল। মেয়েটি বাধ্য হয়ে ওই লোকটিকে জড়িয়ে ধরলো, যেন প্রেমিককে আলিঙ্গন করছে। একজন বড় দাড়িওয়ালা গুন্ডা এগিয়ে এসে বলল, মাথা তোলো। মেয়েটি বলল, আমার বয়ফ্রেন্ড আহত, মাথা তুলতে পারছে না। গুন্ডার সন্দেহ হলো, সে লোকটি কলার তুলে ধরলো, আর তার গায়ে লাল লাল দান্নের মতো ফুসকুড়ি দেখে ভেবেছিল কোনো সংক্রামক রোগ। ভয়ে পিছিয়ে গেল, আর অন্য গুন্ডারাও বকবক করতে করতে বাস থেকে নেমে গেল। বিপদ কাটতেই লোকটি অজ্ঞান হয়ে পড়লো। বাস থামলে ড্রাইভার মেয়েটিকে বলল, একে সঙ্গে নিয়ে যান, সে আহত আর মেয়েটি ডাক্তার, তাই সে লোকটিকে রিকশায় করে নিয়ে এলো। মেয়েটি প্রথমবার শহরে এসেছিল। গ্রামে ক্লিনিক চালিয়ে সে তার বয়ফ্রেন্ডের পড়াশোনার খরচ চালিয়েছিল। আরো প্রতিশ্রুতি দিয়েছিল গ্রাজুয়েশন শেষে মেয়েটিকে শহরে নিয়ে যাবে। মেয়েটি তার বয়ফ্রেন্ডের বাড়িতে পৌঁছে তাকে জড়িয়ে ধরতে গেলে ছেলেটি অবাক হয়ে তাকে ঠেলে দিল। ঠিক তখনই ঘর থেকে আরেকটি মেয়ে বেরিয়ে আসে, তাকে স্বামী বলে ডাকলো। সত্য জানা গেল, যে ছেলেকে সে এতদিন ভালোবেসে এসেছে সে বহু বছর ধরে বিবাহিত আর গ্রামের। তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চায় মেয়েটির আগে বলল, তোমার পড়াশোনার যে টাকা দিয়েছি সব ফেরত দাও, না হলে ফ্যাক্টরির সবাইকে সত্যি বলে দেবো। ভয়ে ছেলেটি টাকা তার দিকে ছুড়ে দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই আগের সেই অচেতন লোকটি জেগে উঠেছিল। সে বলল, আমার গার্লফ্রেন্ডও আমাকে ছেড়ে গেছে। মেয়েটি চোখ মুছে বলল, হুশ হয়েছে যেহেতু তাহলে চলে যান। কিন্তু লোকটি তাকে জড়িয়ে ধরলো, তারপর আবার অজ্ঞান হয়ে গেল। মেয়েটি তাকে হোটেলে নিয়ে গেল এবং ওষুধ ছাড়াই তার ক্ষত পরিষ্কার করলো। যন্ত্রণায় কাঁপলেও লোকটি মুখ চুপ করেছিল, যা মেয়েটির হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা জাগালো। পরের দিন লোকটি তাকে একটি আংটি দিল এবং বলল, এটাকে ধার হিসেবে রাখো, পরে নিয়ে যাব। মেয়েটি লজ্জায় বাইরে বের হয়ে এলো। ঠিক তখনই হোটেলের সামনে তার এক্স বয়ফ্রেন্ডের ভাবি তাকে দেখে বলল, তুমি কি কোনো অপরাধীকে রুমে এনেছো? মেয়েটি মানা করলেও তার উপরে উঠতে লাগলো। হঠাৎ রুম থেকে সেই লোকটি বেরিয়ে এসে মেয়েটিকে বলল, যদি তুমি শহরে থাকতে চাও আমাকে বিয়ে করো, আমি তোমার নাম শহরের কাগজপত্রে তুলে দেব। মেয়েটির মনে হলো শহরে থাকার এটাই একমাত্র পথ। তাদের বিয়ে হয়ে গেল। হঠাৎ বহু বিলাসবহুল গাড়ি এসে থামলো। লোকেরা তাকে ইয়াং মাস্টার বলে সম্মান জানিয়ে নিয়ে এলো। জানা গেল সে কোনো গুন্ডা নয়, বরং শক্তিশালী পরিবারের উত্তরাধিকারী। মেয়েটির সরলতা দেখে সে নিজের পরিচয় লুকিয়ে রাখতো। মেয়েটি একটি ছোট ঘর ভাড়া নিল, খাবার রান্না করলো। লোকটি তার সঙ্গে থাকলো এবং ধীরে ধীরে সত্যি মেয়েটির প্রতি কোমল হয়ে উঠলো। পরের দিন লোকটি চাকরি খুঁজতে বেরোলো এবং একটি মেডিকেল রুমে সে চাকরিও পেয়ে গেল।